একজন এয়ার হোস্টেস হওয়া মানে শুধু স্মার্ট পোশাক আর সুন্দর হাসি নয়, আকাশে ওড়ার আগেই শুরু হয় তাদের জীবনের কঠিন লড়াই। প্রতিটি মুহূর্তেই থাকে দায়িত্ব, চাপ আর প্রস্তুতির গল্প। এমনই 10টি অজানা তথ্য জানাবো এয়ার হোস্টেসদের নিয়ে, যা আপনি আগে কখনো শোনেননি। সাঁতার না জানলে এয়ার হোস্টেস হওয়া সম্ভব না। বিমান যদি কখনো পানিতে নামাতে বাধ্য হয়, তখন যাত্রীদের উদ্ধার করতে একজন কেবিন ক্রুর সাঁতার জানা আবশ্যক। তাই প্রশিক্ষণের শুরুতেই এই দক্ষতা শেখানো হয়। অনেকে ভাবেন এয়ার হোস্টেস কেবল পরিষেবা দেওয়ার কাজ করেন, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তাদের শেখানো হয় মার্শাল আর্ট, আত্মরক্ষা কৌশল, এমনকি জোর করে দরজা খোলা বা সন্দেহজনক যাত্রীকে কন্ট্রোল করার বিশেষ টেকনিকও। হাইজ্যাক, সহিংস যাত্রী বা অশান্ত পরিস্থিতি মোকাবেলায় তারা পুরো একাই কেবিনকে নিয়ন্ত্রণে আনতে পারেন। একজন এয়ার হোস্টেস শুধু আকাশে উড়ে বেড়ান না, তাকে সবসময় হতে হয় একজন আদর্শ মুখ, একজন পরিপাটি পরিনিধি। ফ্লাইট শুরুর আগেও তার ওজন, চেহারা, দাঁতের গঠন, ত্বকের উজ্জ্বলতা সবকিছু পর্যবেক্ষণ করা হয়। একটু বাড়তি ওজন, ত্বকের দাগ বা সাজে ভুল, তা নিয়ে পড়তে হয় প্রশ্নের মুখে। তাই বাইরের দুনিয়া যখন ভাবে তারা কেবল মেকআপ করা হাসি মুখ, আসলে সেই হাসির পেছনে থাকে চাপে ভরা নিয়ম মানা জীবন। এয়ার হোস্টেসদের কাজ শুধু খাবার পরিবেশন করা না, তারা প্রশিক্ষিত হন মানুষের আচরণ পর্যবেক্ষণ করার জন্য। যাত্রীদের চোখ, মুখ, চলাফেরা, অস্বাভাবিক আচরণ সবকিছুই নজরে থাকে। কারোর আচরণ যদি সন্দেহজনক মনে হয়, যেমন অতিরিক্ত উত্তেজনা, নেশাগ্রস্ত অবস্থা বা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারেন, তাহলে তারা সেটা পাইলটকে জানান। প্রয়োজনে গোপনে ব্যবস্থা নেওয়া হয়। আপনি ভাবতে পারেন এয়ার হোস্টেসরা শুধু সাজগোজের জন্য ব্যাগ বহন করেন, কিন্তু বাস্তবে সেই ছোট্ট ব্যাগটাই তাদের সবথেকে বড় অস্ত্র। এই ব্যাগেই থাকে হাইজিন কিট, ছোট ছোট মেডিকেল সরঞ্জাম, অতিরিক্ত গ্লাস, মাস্ক, চকলেট বা শুকনো জাতীয় খাবার, দরকারি কাগজপত্র, সিকিউরিটি আইটেম। কারণ মাঝ আকাশে আপনি কোনো দোকান খুঁজে পাবেন না, তাই যে কোনো জরুরি অবস্থায় যেন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে পারেন, সেই প্রস্তুতি রাখা থাকে তাদের নিজেদের ব্যাগে। বিমান চলাকালীন কেউ যদি মারা যান, তাহলে তা প্রকাশ্যে জানিয়ে ফ্লাইটে আতঙ্ক তৈরি করা যায় না। এই পরিস্থিতি এয়ার হোস্টেসদের জন্য মানসিকভাবে খুবই কঠিন। তারা তখন কি করেন? মৃত ব্যক্তিকে শান্তভাবে তার আসনেই বসিয়ে রাখা হয়, চারপাশে কম্বল বা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশের যাত্রীর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া হয়, অন্য যাত্রী কিছু টের না পান সেই চেষ্টাই করা হয় সর্বোচ্চ। এই কাজ করতে গিয়ে এয়ার হোস্টেসদের অনেক সময় নিজেকে শক্ত করে ফেলতে হয়, কেননা আকাশের মাঝে কান্নার কোনো সময় নেই, শুধু আছে দায়িত্ব পালন। প্রতিটা এয়ার হোস্টেস জানে তাদের গোপন সংকেত। বিমান ক্রুরা প্রতিটা নির্দিষ্ট আলো, শব্দ বা হাতের ইশারায় নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান করে থাকেন, যা যাত্রীরা বুঝতেই পারেন না। তারা শুধু সুন্দর হাসে এমনটা না, তারা জীবনের জন্যও লড়েন। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা ফ্লাইটে প্রসব বেদনা শুরু হলে এয়ার হোস্টেসদের হাতে থাকে প্রাথমিক চিকিৎসা। এমন পরিস্থিতি সামলানোর বিশেষ প্রশিক্ষণ। ঘন ঘন ঘুম হারাতে হয় প্রতিটা এয়ার হোস্টেসদের। সময় বদলাতে বদলাতে শরীর ক্লান্ত হয়ে পড়ে। এক দেশে রাত, আরেক দেশে দিন, ফলে অনেকেই ইনসমনিয়া বা হরমোনাল শিকার হন। এয়ার হোস্টেসরা একটানা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করেন, সারাক্ষণ যাত্রীদের সেবা, খাবার পরিবেশন, জরুরি নিরাপত্তা, এত কিছুর মাঝে বসারও সময় পান না। ফলে দীর্ঘ ফ্লাইট শেষে পায়ে ব্যথা, পেশির টান, এমনকি শারীরিক অসুস্থতা এসব একেবারেই স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তবুও হাসি মুখে রেখে তারা কাজ করে চলেন নির্বিচারে। এই ছিল আজকের 10টি অজানা তথ্য এয়ার হোস্টেসদের নিয়ে, যা আগে আপনি হয়তো কখনো শোনেননি। পয়েন্টগুলো কেমন লাগলো আপনার মতামত আপনার ভাষায় জানাতেই হবে, কারণ আপনার প্রতিটা মন্তব্য আমাদের পরের কাজের অনুপ্রেরণা। আর হ্যাঁ, পরের বার যখন প্লেনে উঠবেন তাদের শুধু থ্যাংক ইউ বললেই হবে না, একটুখানি হাসি আর আন্তরিক সম্মান জানাতে ভুলবেন না, কারণ তারা সত্যিই সেই রেসপেক্টের।